হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। ইছিগুড়ির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে বাড়িতে বানাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। সেজন্য আমি এখানে 2 কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দেব। জলপাইগুলোকে আমি খুব বেশি সেদ্ধ করব না, এগুলোকে আমি হাফ সিদ্ধ করে নেব। জলপাইগুলো খুব ভালো করে হাফ সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছাঁকনি ঝুড়িতে করে খুব ভালো করে জল ঝরিয়ে নেব, যাতে জলপাইয়ের গায়ে কোনো জল না থাকে। তারপরে একটা বোলের মধ্যে নিয়ে একটা ডালঘাটার সাহায্যে এগুলোকে হাফ হাফ করে ভেঙে দেব। জলপাইগুলো এখনও বেশ গরম আছে, তাই আমি হাত দিয়ে করতে পারছি না, নয়তো আপনারা ঠান্ডা হলে হাত দিয়েও করতে পারবেন। আমার সবগুলো জলপাই এরকম করে হাফ ভাঙা করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। সেজন্য আমি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তারপর আবার আলাদা করে মৌরি আর জিরে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল এসেছে, তখনই বুঝবেন যে আপনার মশলা একদম রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমি পাটায় বেটে নেব। আর এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা গরম হতেই এতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা চলে আসতেই এতে আমি ভেঙে রাখা জলপাইগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এতে আমি চিনি দিয়ে দেব। জলপাইটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে তেলের মধ্যে ভেজে নিতে হবে, তারপর চিনি দিয়ে দিতে হবে। আর চিনির পরিমাণটা হলো, আপনি যদি জলপাইটা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে চিনির পরিমাণটা অনেক বেশি দিতে হবে। আর এখানে আমি 2 কেজি জলপাইয়ে 1 কেজি চিনি দিয়েছি, কারণ আমি ততটা মিষ্টি খাবো না, যাতে একটু টক ঝাল মিষ্টি হয় সেরকম রাখবো। আর এদিকে নাড়তে নাড়তে জলপাইয়ের সুন্দর একটা কালার চলে আসবে। তারপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিলেই আমার আচারটা একদম রেডি হয়ে গেল। আচারটা খুব টেস্টি হয়েছে বন্ধুরা, মিষ্টির সাথে একটু টকটক ভাব আর সামান্য ঝাল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।